আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার কোতোয়ালীর গোমতী নদীর পাড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন অন্তঃসত্ত্বা নারী তিনি পাড়ে যেই সড়কটি রয়েছে সেই সড়কে তিনি অবস্থান করছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তার স্বামী অটোরিকশা চালক এবং তাদের যে আয় সে আয় দিয়ে তারা নতুন করে কোনো এই মুহূর্তে বাসা ভাড়া নিতে পারছেন না। পাশাপাশি তারা এখানে যেই বাসায় যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র চুরি যাওয়ার ভয়ে কিন্তু তারা পাহারা দিচ্ছেন। অন্তঃসত্ত্বা হয়েও আপনি এই রাস্তার মধ্যে রাত কাটাচ্ছেন কেন? কি করবো, আমরা তো ঘর বাড়ি ডুবে গেছে, আমরা তো আশ্রয়ের কোনো জায়গা পাই না, তার কারণে রাস্তার উপরে থার লাগে। বয়টা হয়েছে আমরা দুজন ঘর বাড়ি ফালাই দেওয়া যায় গে সুরে আমরা মালামাল নিয়ে গে, ওই কারণে আমরা বাড়ি ঘর ফালাই দূরে যাইতে চাইতেছি না, এখানে আশেপাশে থাকি মা ঘর মানে পরি দিয়ে আর কি। আচ্ছা, এই যে আপনি 9 মাসের অন্তঃসত্ত্বা, আপনার এতে করে সন্তানের কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? হচ্ছে না, আমরা তো রাস্তা থাকি, এখন তো আমাদের রেস্ট নেওয়ার সময় শোয়ার দরকার, আঠার দরকার, আমরা তো ওই সেবাটা পাইতেছি না। রাস্তা থাকে ক্যারিটা পাই, অন কী করার আছে, আমরা কপাল আমরা ঘর ডুবে গেছে, আমাদের পিছনে যাওয়া কোনো জায়গা পাইতেছি না, তার কারণে রাস্তায় কাটাইতেছি। আজকে কয়দিন ধরে আপনি এভাবে রাস্তায় আছেন? 5 দিন ধরে। 5 দিন ধরে, জি। এর ভিতরে আপনার কোনো চিকিৎসার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা বা অন্য কোনো কাজ আপনি করেছেন কিনা? এ ছাত্র দলের এমনি মেডিকেল করে ওষুধ দেওয়া যায়, এগুলা খাইয়া রয়েছে আর কি। এবং আপনার বাবুর পরিস্থিতি কি সেটা জানতে পেরেছেন? না, কিছু জানতে পারিনি। ডাক্তার আপনাকে কবে ডেট দিয়েছে এবং আপনাকে কবে হসপিটালে যেতে বলেছে? আমাকে তো ডেট দিছে সামনের মাসের 8 তারিখে। এখন এটা নিয়ে বয়া আছে, কী করবো, রাস্তায় রয়েছি, ঘর বাড়ির পানিও শুকায় নাই, এখন কি করবো, কোথায় যাবো, কোনো বাইব্যা কুফাইতেছি না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই জায়গায় চোর থাকে, রাতে 2টা 8টা দিল চুরি, আমার নৌকা দিয়ে চুরি করতে পারে, কিছু মাল সামাল ছিল এটা চুরি করতে নেই, মনে ডেকছি রাহে এড়ু এনে। এখন আমরা রাতে জায়গাতে ফাড়া দিই, আমরা আশ্রয়কেন্দ্র গেছিল যাতে আমরা যাই নাই, টিন কাটতে মানে কেসি দিয়ে নল পিসি দিয়ে নেন, নল উপর দিয়ে কেসি দিয়ে কাটতে আমরা মাল সামাল লয়ে যাই গিয়া। এই কারণে আমরা রাত কেন সারা থেকে আমরা ফাড়া দিই। চোর ডাকাতের জন্য মানে আমরা রাস্তাঘাটে থাকতে পারতেছি না। আর যদি আমাদের একটু সহযোগিতা করতো সরকার থেকে, আমরা একটু সচেতন হতো, কিন্তু আমরা পাইতেছি না, কোনো সহায়তা পাইতেছি না। দিনের বেলায় কি আশ্রয়কেন্দ্রে থাকেন? না, আশ্রয়কেন্দ্রে যাইতে পারি না, কেন আমরা যদি আশ্রয়কেন্দ্রে যাই গিয়ে তাহলে আমাদের মালামালগুলো যেগুলো আছে এইগুলো মালামাল আমরা পাহাড় দিতে পারবো না। মালামাল কি সব বের করতে পারেন নাই? জি না, মালামাল সব কিছু মজা রয়েছে, কিছু ওই পরনে কাপড়টি নিয়ে আসছে শুধু এইটুকু। জি না ভাই, বাসায় কি মালামাল রয়েছে আপনার বাসায়? মাল আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এরপর যেমন আপনার একটা খাট আছে, এরপর যেমন যে আমাদের টালনা আছে, যে আমাদের ফ্যামিলির যা লাগে যে এইগুলো আছে আর কি। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আপনার বাসা পুরো ডুবে গেছে এবং একেবারে বাসার চালা পর্যন্ত পানি উঠে গেছে। মালামালগুলো কি আর কিভাবে বাসায় কিভাবে রেখে এসেছেন? পানি ঢুকে গেলো, নষ্ট হয়ে গেল না? পানি বর্তমানে যে আছে মালামাল নষ্ট হয়ে গেছে, কিন্তু কারণটা বাইর করতে পারতেছি না, কোন দিক দিয়ে সুযোগ সুবিধা পাইতেছে না। আর যদি আমরা মালামাল আনতে যাই তাহলে মনে হয় টিন কাইটা যায় আনতে হবে, আনলে এছাড়া কোনো আমাদের রাস্তা নেই।